হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটি নতুন রিং তৈরি করব। তো এই রিংটা তৈরি করতে পারলে তোমরা মেনলি হচ্ছে কার্ভের কাজটা তোমরা একটু জানতে পারবে। তো সেটার জন্যই মেন হচ্ছে আমি এই রিংটা তৈরি করছি। তো খুবই ইজি রিং, বাট করতে পারলে তোমাদের রিংটা করতেও ভালো লাগবে। তো সেই রিংটা করার জন্য আমরা একটা রিংয়ের একটা মাপ নিয়ে নেবো, যে আঙুলে যার যেমন মাপ হয়। আমি এখানে 16 নিচ্ছি, বা তোমরা 17 নিতে পারো, 18 নিতে পারো, আঙুলের যার যেমন মাপ হবে। তো সেই মাপটা তোমরা এখানে নেবে। দেখো, আমি কনফার্ম হওয়ার জন্য যে মাপটা নিলাম তার জন্য একবার ডায়ামিটারের মাধ্যমে আমি কিন্তু দেখে নিলাম রিংটার মাপটা কত। দেখো 16 mm। তো এইটা হচ্ছে আমার মেন রিংয়ের যে আঙুলের যে মাপ থাকে সেটা। তো তার জন্য আমি এখানে এর কালারটা চেঞ্জ করে নেবো, আর এটা আমরা লক করে দেবো, যাতে এই কার্ভটা যাতে আমার কোনো কারণে ডিলিট না হয়ে যায়। তো অনেক সময় কাজ করতে করতে আমরা কার্ভগুলো ডিলিট করে ফেলি। তো যেহেতু আমার এটা আঙুলের মাপ মেম, তাই আমরা এটাকে ঠিক একটা লক করে রেখে দিলাম। ওকে। নেক্সট আমরা যেটা করবো, রিংয়ের উপর দেখো একটা সিম্পল কিছু একটা আমাকে রাখতে হয়, আমাদের কিছু রাখতে হয়, মানে যেমন নেচার তোমরা যেমন করবে। তো আমি চাইছি যে একটা কলেট হবে, সেই কলেটের মাঝখানে সাইডে কিছু পাথর থাকবে। তো আমি এখানে কলেটের মানে পাথর আমি এখানে এই মুহূর্তে আনছি না, আমরা একটা পাথরের একটা মাপ আমরা এখানে নিয়ে নিচ্ছি। ধরো আমরা এখানে পাথরের মাপ যেটা আমরা এখানে নিলাম 5.1, কেউ 5ও নিতে পারো। তো এটা একটা মেন একটা কলেটের মাপ। কোয়ালিটির মাপ মানে আমি এটা বোঝাতে চাইছি এটা একটা পাথরের মাপ। তো এখানে পাথর ডাইরেক্ট ম্যাট্রিক্স থেকে তোমরা নিয়েও আসতে পারো। তো বা ম্যাট্রিক্স খুলেও তোমরা এখান থেকে ডাইরেক্ট পাথরের মাপটা নিয়ে তোমরা সেখানেও করতে পারো, অসুবিধা কিছু নেই সেই জায়গা থেকে। তো আমি এটা টোটালটাই তোমাদের কার্ভগুলো বোঝানোর জন্য ব্যাপারটা আমরা দেখাচ্ছি। তো এখান থেকে দেখো, আমরা আমরা এর আগে যে ভিডিও আমরা দেখেছিলাম আমরা কীভাবে কলেট তৈরি করি। ঠিক একই প্রসেসে দেখো আমরা কলেট করছি। ভিতরে একটা রাউন্ড নিয়ে সেটাকে প্যাচ করে দিয়ে এবার মাঝের যে অংশটা আছে অংশটা আমরা কেটে দেবো। মাঝের অংশটা কেটে দেবো। দেখো, আমরা এখানটা কেটে দিলাম। ঠিক আছে। তোমরা আরও তাড়াতাড়ি ফাস্ট করতে পারো কাজটাকে, যেহেতু এর আগে আমরা কলেট করা শিখেছিলাম। তো এরপরে আমরা নিচেটা নামিয়ে দেবো, যতটুকু হাইটের আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমরা নামাবো কাজ অনুযায়ী। আমি একটা আনুমানিক একটা মাপ দিলাম, আমরা 2.1 একটা নামালাম একটা। ঠিক আছে। 2.1 নামিয়ে আমরা একটা কলের একটা মাপ করে নিলাম। এবার ভেতরটা আমরা এর আগে কেটেছিলাম, এর আগে মানে যাতে পাথরটা যেখানে বসতে পারে ঠিকঠাকভাবে। তো তার জন্য আমরা এখানে একটা চেম্বার মেরে দেবো। দেখো, চেম্বারটা আমরা অনেক সময় করি, অনেক সময় দেখবে কেটে কারো বেরিয়ে যায়, বা কারো দেখবে ছোটো হয়ে যায়, কারো বড় হয়ে যায়। এর মেন কারণ হচ্ছে আমরা ভেতরে যে আমরা যে অফসেট যেটা দিলাম, সেই অফসেটে যতটুকু দিয়েছি ততটুকু আমরা কিন্তু অফসেটটা কিন্তু আমরা চেম্বার দিতে পারবো। এর যদি বেশি চেম্বার দিই তাহলে কিন্তু মাপটা যদি বেশি দিই তাহলে কিন্তু কেটে বেরিয়ে চলে যাবে, বা আমার শেপটা ঠিক সেইভাবে আসবে না। তো দেখো, আমি অনেকবার সেই একইভাবে করলাম, আমার পুরো রাউন্ডটাকে করার জন্য আমি 2-3 বার এই কারণেই করলাম। দেখো, আস্তে আস্তে আমার যতটুকু কাটার প্রয়োজন চেম্বার মেরে ততটুকু ঠিক কেটে ফেললাম। এবার আমরা এখানে একটা খোঁচা দিই। খোঁচা কিন্তু অনেক ধরনের হয়, আজকে মার্কেটে খোঁচা বিভিন্ন স্টাইলে খোঁচা হয়। তো আমি এখানে খোঁচার কাজ মেনলি দেখাচ্ছি না, আমরা এখানটা কার্ভের কাজ দেখাবার জন্য মেন করছি, তাই খোঁচাটা নর্মাল যেমন খোঁচা করে, তো সেই নর্মাল খোঁচাই আমি একটা করছি। খোঁচার একটা মাপ অনুযায়ী আমরা এখানে রাউন্ড নিলাম। তো দেখো, খোঁচা নিলাম, খোঁচাটাকে নিয়ে আবার নিচেটা নামিয়ে দেবো, যতটুকু আমার নিচে স্টোনের মাপ নিয়ে যেটা করেছিলাম, তো ততটুকু নিচেটা সলিডটা নিচে নামিয়ে দেবো। কিন্তু পাথর বসানোর জন্য ওর থেকে একটু আমাকে বেশি রাখতে হবে। তো সেটার জন্য আমাকে একটু হাইটটা বাড়িয়ে নিতে হবে। হাইটটাকে বাড়িয়ে নিয়ে তো মোটামুটি একটা শেপ ঠিকঠাক কতটুকু ঢুকবে সেটাও আমাকে দেখতে হবে ঠিকঠাকভাবে। দেখো, আমাকে একটু উপরে তুলতে হবে, নাহলে আমরা পাথরটা বসাতে পারবো না ঠিকভাবে, পাথরটা আটকাবে না। এর আগে আমরা কলেট করা শিখেছি, তবুও আজকে আমরা আরেকবার কলেটটা করছি, কারণ কাজের সাপেক্ষে অনুযায়ী। দেখো, আমরা এখানে খোঁচাটা করে নিলাম, তো খোঁচাটা করে নেওয়ার পর তো
দেখো আমরা কতটা হাইটটা ঠিক নিয়েছি, দেখো তোমরা দেখতে পারবে। তো এর থেকে কম বেশি করা যায়, এবার কাজটা কীরকম লাগবে তার উপর মেন ডিপেন্ড করবে, বারবার ধরে বলছি। এরপর আমরা এখানটা উপরটা ফিলিট মারবো। এবার ফিলিটটা সঠিকভাবে মারতে হবে, আমরা রাউন্ডটা যা আছে সে রাউন্ডের থেকে আমরা মানে কম নিতে হবে, হাফেরও কম নিতে হয়, তবে আমরা ফিলিটটা মারতে পারবো, নাহলে কিন্তু আমরা ফিলিট মারতে সমস্যা হয়ে যাবে। ওকে, দেখো খোঁচা মোটামুটি আমি একটা করে ফেললাম। এবার এই খোঁচাটাকে আমরা অ্যারি মারলে আমাদের 4টে হয়ে যাবে। তো এরও আর মাঝখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখো আমরা এই যে খোঁচাটা আমরা আমাদের যে কলেরটা আছে, কলেরের মাঝখানে একটা পয়েন্ট আনতে হবে একটা, তাই তো? সেই পয়েন্টটা আমরা আনার জন্য আমরা যেটা করবো আজকে, এর আগে আমরা অপশানটা শিখেছিলাম, আবার আজকে আমরা অপশানটা ইউজ করবো, যেটা হচ্ছে এরিয়া সেন্টার। ঠিকঠাকভাবে আমি এটুকু মানে অ্যারি করে নিচ্ছি। 4টে অ্যারি আমি দেখো করে নিলাম, যেটা আমি বললাম একটু আগে অ্যারি করব। তো মাঝের যে রাউন্ডটা নিয়ে আমরা এরিয়া সেন্টার করে নেবো। দেখো এরিয়া সেন্টার আমরা করে নিলাম। আমরা একটু উপরে এটা তুলে নেবো এরপরে। তো গ্রুপ তো করে নিতে হবে, গ্রুপ করে নিয়ে আমরা একটু উপরে তুলে নেবো, আনুমানিক আমার যতটুকু প্রয়োজন পড়বে সেই অনুযায়ী আমরা গ্রুপ করে একটু উপরের দিকে তুলে নেবো। তো গ্রুপ করে নেওয়ার পর আমাকে একটা বাইরে, দেখো যতটুকু আমার মাপ ছিল আমার কলেটের বাইরে আমার একটা অফসেট থাকবে। এবারে আমরা যে স্টোন নেবো সেই স্টোনের মাপ অনুযায়ী বাইরে একটা আমরা অফসেট নেবো। তো এর বাইরে আমরা স্টোন বসাতে চাইছিলাম, বলছিলাম যেটা মাঝখানে কলেট থাকবে, তার সাইডটা টোটালটাই আমাদের স্টোন থাকবে। ওকে, তো সেরকম একটা আমরা স্টোন করে নেওয়ার মধ্যে একটা পাথরের মাপ নিয়ে তো বাইরের এরিয়াটা আমরা করে নেবো। তো টোটালটা আমার সারফেস করতে হবে, তো তার জন্য আমরা প্যাচ করে নেব, প্যাচ করে নিয়ে মাঝের অংশটা আমরা কেটে নেব। সিস্টেম একই, খুবই ইজি। তো কার্ভগুলো বা টুলসগুলো যে যদি তোমরা কাজগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারো বা করতে পারো, তাহলে কাজ করতে একটা ইন্টারেস্ট লাগবে, সকলেরই লাগবে। ওকে, এবার যতটুকু আমার নিচে এটা নামানোর প্রয়োজন ঠিক ততটুকুই আমরা নামাবো, কারণ আমরা কলের যেটা আছে কলেরটা ঠিক উপরে থাকবে আর যে স্টোনগুলো থাকে স্টোনগুলোটা নিচে থাকবে। তো সেই অনুযায়ী আমরা একটা মেজারমেন্ট করে আমরা একটা নিচের দিকে নামাচ্ছি। দেখো দেখো এটা আমরা নামালাম একটা। তো 1.2 বা 1.4 আমার যে মাপ অনুযায়ী আমরা এটা নামাতে পারি। তো দেখো নাবি ফেললাম আমরা, নাবি ফেলার পর এটা আমরা এখন গ্রুপ করেও রাখতে পারি, বা এই যেগুলো আছে বাইরে যে কলেটের যে খোঁচাগুলো আছে এই খোঁচাগুলো দিয়ে আমরা সাপোর্টও দিয়ে দেবো। তো সময় মতো করে দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, যাতে হচ্ছে সারফেসটার খোঁচাটা বা সলিড পিসটা আমাদের যাতে সব একসাথে থাকে। টোটালটাই আমরা এখন গ্রুপ করে নিলাম। এবার গ্রুপ করে নেওয়ার পর এটা আমরা উপরের দিকে তুলে নেব, যাতে হচ্ছে আমরা উপরটা বুঝতে পারি রিংটা আমার ঠিক কীরকম শেপে আসছে। দেখো তাহলে আমরা মোটামুটি একটা পিস একটা আমরা করে ফেললাম। তো এখান থেকে আমরা যেটা করবো এবারে, এটাকে আমরা একটা কালার করে আমরা এটাকে হাইড করে রাখবো। তো এর আগে আমরা শিখেছিলাম কীভাবে কালার চেঞ্জ করতে হয়। তো দেখো আমরা কালার এখানে চেঞ্জ করে ফেললাম। এবার হচ্ছে আমরা এটাকে একটা হাইড করে দেবো, মানে সরিয়ে দেবো।
হাইড করে দিলাম। এবার যে আমরা রিংটা করব, রিংটার আমরা হাইটটা কতটুকু থাকবে, তো সেটা মেজারমেন্ট করার জন্য আমরা একটা দেখো উপরের দিকটা আমরা একটা মাপ দেবো। আমরা এখানে দিচ্ছি 3.5 মতো দিচ্ছি। তো তোমরা এখানে 3ও দিতে পারো বা 3.2ও দিতে পারো বা 2.5, যার যেমন একটা হাইট পছন্দ হবে সেই অনুযায়ী এটা দিতে পারো। তো ডান দিকটা আমরা দিচ্ছি 2.5 মতো, আর নিচেরটা আমরা দেবো 1.5। ওকে, টোটালটাই কিন্তু আমি একটা রিংয়ের একটা হাইট কতটুকু কি হবে সেইটার উপর আমি একটা বেস করে রেডি করার চেষ্টা করছি। দেখো ঠিক রিংটা ঠিক এই টাইপের ঠিক হাইট বেস অনুযায়ী আমার কিন্তু হবে। ওকে, তো এবারে যেটা করব আমরা, এর আগে বলছিলাম না মানে অ্যাকচুয়ালি যে কার্ভের কাজ শিখবো, সেই জন্য এটাকে আমরা একটু কেটে নেবো। কার্ভের মাধ্যমে রিংটাকে একটু আমরা বাঁকানো টাইপের করার চেষ্টা করব, যেটাই হচ্ছে একটা রিংয়ের একটা ডিজাইন তৈরি হবে। তো আমার কিন্তু মেন বেসের রিং কিন্তু আমার কাছে রয়েই গেছে, দেখো লাল যেটা আছে। খালি এখানে যেটা আমরা করব, খালি সেই রিংটাকে আমরা একটু কাপটাকে একটু বাঁকিয়ে একটু স্টাইল মতো করার চেষ্টা করব, কার্ভের সিঙ্গেল। তো এর পরের ভিডিওগুলোতে আরও মানে কার্ভ নিয়ে আরও আস্তে আস্তে ডিটেলসে আমি আসবো। দেখো আমার যতটুকু ঠিক উপরে রাখার মতো ঠিক রাখছি এটা উপরে, যেটা আমার মেন যে পিসটা যেটা আছে। এবার রিংয়ের যেটা আছে, রিংটাকে আমরা কার্ভটাকে নিয়ে আমরা পয়েন্টস ধরে ধরে আস্তে আস্তে তুলবো। তোমরা ঠিক এইভাবে আস্তে আস্তে দেখবে, মেজারমেন্টটা করার চেষ্টা করবে। অ্যাডজাস্টমেন্ট করে ঠিকভাবে করে ঠিক পিসটাকে একটা যেন সুন্দর একটা শেপে আসে, তো সেই শেপে তোমরা কিন্তু নিয়ে আসবে। তো ফ্রেন্ড, তোমাদের কাছে আমি একটা মেন একটা কথা বলতে চাই। তো কাজ করার মাঝখানেই তোমাদের একটা কথা একটু শেয়ার করে নিই। তো অনেকেই কিন্তু ভাবো যে আমরা যে কাজ করি জুয়েলারি বা আমরা যে ক্যাট ডিজাইনার যেটাকে হয়, অনেকেই কাজটাকে ঠিক ততটা ঠিক বড় মনে মনে করো না। তো যেটার জন্য আমাদের সমস্যাটা কী হয় বলো তুমি, কাজটাকে যদি তোমরা সেই লেভেলে না যদি চিন্তা ভাবনা করো, তাহলে নিজের কাজটাকে কিন্তু তুমি ভালো করে করতে পারবে না। ঠিক আছে, সবথেকে মেন বড় কথা হচ্ছে আমরা যে কাজটা করি অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সেলফ ট্যালেন্ট এটা। আমরা একটা আর্টিস্ট, মানে কি আমরা সমাজকে একটা কিছু জিনিস একটা আমরা দিই, মানে আমরা সমাজকে নতুন নতুন কিছু ডিজাইন দিই, তারা পড়ে সেই ডিজাইনগুলোকে তারা আনন্দ পায়। মানে আমরা সমাজকে কিছু না কিছু জিনিস দিয়ে থাকি। তো আমাদের কাজটা কোনোভাবেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছোটো নয়, আমাদের একটা সেলফ ট্যালেন্ট আছে। তো সেরকম চিন্তা ভাবনা করি তোমরা কাজগুলোকে করো, কাজটাকে কোনো দিন ছোটো ভেবো না। কারণ এই কাজ থেকে তোমাদের কিন্তু হিউজ লেভেলে একটা ইনকাম দেওয়ার মতো ক্ষমতা রাখে। বারবার ধরে বলছি, যদি কাজ যদি শিখতে পারো তাহলে তোমাদের কল্পনার বাইরে এ কিন্তু একটা ইনকাম দেয়। তবে সেটা করার জন্য তোমাদেরকে ফিল্ডে টিকে থাকতে হবে। ঠিক আছে, ঠিক হবে ভুল হবে, ভুল হবে ঠিক হবে। ঠিক আছে, যত এক্সপিরিয়েন্স তোমাদের বাড়বে তত কিন্তু কাজটা সম্পর্কে কিন্তু তোমাদের কিন্তু একটা জায়গা তৈরি হবে। বা অনেকেই আমরা বা অনেকেই বলে কী হবে জুয়েলারি ক্যাট, এসব কাজ উঠে যাবে। অ্যাকচুয়ালি জুয়েলারি ক্যাট কোনো দিন কিন্তু ওঠে না। ঠিক আছে, কারণ যতদিন ধরে জুয়েলারি হচ্ছে মানে ছেলেরা বা মেয়েরা পরিধান করে বা পরে, জুয়েলারি কিন্তু চলতেই থাকবে। নতুনত্ব কিছু আসতে পারে বা কিছু আপডেট থাকতে পারে। যেমন ধরো আগে আমরা ডায়ানোতে কাজ করতাম, তারপর ম্যাট্রিক্স আসলো, তো ম্যাট্রিক্সেরও মানে ভাগ আসলো 6, 8, 9 বা এরকম আস্তে আস্তে ভাগ আসবে, কিছু আপগ্রেড হবে, কিন্তু কাজ কাজই থাকে। ঠিক আছে, তো আরেকটা অনেকে প্রশ্ন করে যে দাদা তাহলে আমরা তাহলে লোকালে কাজ করলে তাহলে বাইরে গিয়ে কি আমি কাজ করতে পারবো? তো অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সবই করা যায়, কারণ কাজ তুমি যদি জানো লোকালিই বলো আর বাইরেই কাজ বলো, ঠিক আছে সব কাজই কিন্তু করা যায়।
তো এরকম অনেকের প্রশ্ন নিজের মধ্যে থাকে, বা কাজ কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে ঠিকঠাক জানতে হবে। প্রতিটা মেজারমেন্ট কিন্তু আলাদা আলাদা হয়, মানে গোল্ডের মেজারমেন্ট আলাদা হয়, সিটি গোল্ডের আলাদা হয়, বা রূপার যদি কেউ কাজ করো সেখানে মেজারমেন্ট আলাদা হয়। তো সে সমস্তগুলো একটু ঠিকঠাকভাবে ভেবে নিতে পারলে বা জেনে নিতে পারলে তাহলে কাজ নিয়ে কিন্তু সেরকমভাবে কিছু সমস্যা হয় না। তোমরা যেখানেই কাজ করো তো সেরকমই কিন্তু আমাদের কাজ কিন্তু করতে পারবে। ভুল হবে ঠিক হবে, ধরো কোনো জায়গায় কাজ করতে পারলে না কোনো কারণে, আবার চেঞ্জ করবে, এতে ঠিক ভুল করতে করতে তাহলে কিন্তু তোমরা কিন্তু কাজ কিন্তু তোমরা শিখতে পারবে। তো দেখো, কাজ করতে করতে অনেকগুলো কথা বলে ফেললাম, হয়তো তোমাদের হেল্পফুল হতে পারে। তো কথাগুলো তোমরা মেনে চলো, দেখবে তোমাদেরও একটা কেরিয়ারের জায়গায় তৈরি হবে। যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে একটা শেখাবার চেষ্টা করব। দেখো, মোটামুটি একটা আমার যে রিংয়ের যে একটা মানে লুকিং মানে হাইট অনুযায়ী দেখো আমরা এখানে একটা পেলাম। দেখো আমরা কীভাবে কার্ভটাকে ঠিক বাঁকিয়ে বাঁকিয়ে একটা সিম্পল রিং থেকে একটু অ্যাডভান্স লেভেলে কিছু একটা রিং করার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা বেশি পরিশ্রম নয়। তো এই যে রিংটা আমরা যেটা করছি, যদি ভালো করে করতে পারো তো দেখবে এই রিংটার পিছনে দেখো 150, 200 বা 250, 300, যার যেখানে প্রাইস আছে সেই প্রাইস কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের রিং, এই রিং কিন্তু একটা সময় হয়েছে, অনেকই হয়েছে। তো তোমাদের একটা নলেজ দেওয়ার জন্য আমি জাস্ট এটা করছি। তবে এটা অনেক বেড়ে আছে, এটা আমি এটা অনেক কেটে নিলাম যাতে সমান সমান জিনিসটা হয়। কোনো কারণে বেড়ে গেছে এটা, তো এটা আমরা ট্রিম করে কেটে নেবো। তো এই পয়েন্টসগুলো বা এই অপশানগুলো আমরা এর আগে শিখেছি অনেক, কীভাবে কী কাটতে হয় বা কীভাবে কী পুনরায় রাখতে হয়। সেই জন্য ডিটেলস কিছু বলছি না এগুলোকে নিয়ে। ঠিক আছে, এবার আমরা যেটা এখানে করছি হচ্ছে চওড়াটা, একটা যে রিং আমরা করব, রিংয়ের একটা চওড়া থাকে। তো সেই চওড়ার মাপটা আমাকে কতটুকু করলে ঠিক হবে, মানে অ্যাকচুয়ালি আমি যে রিংটা করছি সেই রিংয়ের এই সাইডগুলোতেও কিন্তু স্টোন বসা যায়। ঠিক আছে, তো সেই স্টোনের কতটুকু কি স্টোন আমি বসাবো, তো সেই অনুযায়ী চওড়াটা করতে পারো। ঠিক আছে, আমি মিনিমাম একটা এখানে একটা স্টোনের মাপ অনুযায়ী আমি একটা এখানে একটা দেবো চওড়ার সাইজটা। দেখো উপরটা আমি একটা মাপ দিয়েছি, নিচের একটা মাপ দেবো। তো সেই মাপ অনুযায়ী কিন্তু এটা করেছি। দেখো সেইভাবে একটু রোটেট করে একটু রিংয়ের খালি একটু চওড়ার জায়গাটা খালি একটু চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা একটা নতুন একটা অপশান শিখেছিলাম, সেই অপশানটা আমি ইউজ করতে পারতাম, যাতে একটা দিকে আমি যখন করেছি তখন উল্টো দিকে কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসে। দেখবে এর আগে অনেক ভিডিওতে আমি করে দেখিয়েছি, তাই এটা দেখালাম না। এটা আমি একটু অন্যভাবে করছি, যাতে তোমরা যারা একদম পারছো না শিখতে কীভাবে কী করবো, তো তাদের জন্য অ্যাকচুয়ালি এটা আমি করছি। দেখো এখানটা কী করলাম, আমরা একটু বাড়িয়ে নিলাম যাতে ঠিক অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক কার্ভটা যাতে ঠিকঠাকভাবে হয়। তো সেই অনুযায়ী আমরা করে নিয়ে এটা মিরর করে দিলাম পিসটা। তাহলে দেখো আমার যে চওড়া যেটা কথাটা বলছিলাম, দেখো রিংয়ের যে লুকিংটা কীরকম লাগবে, দেখো কার্ভটা দেখলে তোমরা বুঝতে পারছো একটু বাঁকানো টাইপের হলো। তো এখানে দেখো রিংটা ঠিক এই টাইপের ঠিক আসছে, ঠিক গোল আসছে না। গোল আসলে ঠিক একটা মানে সিম্পলের উপর হয়ে যেত, তাহলে একটু ডিফারেন্স একটু স্টাইল করে দিলাম। ওকে, কাজগুলো দেখো কীভাবে কাজগুলো করছি, আশা করছি কাজগুলো দেখলে ঠিক ভুল কোথায় কী হবে বা কোন জায়গাটায় কোনটা হচ্ছে যদি বুঝতে পারো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার এই যে রিংয়ের যে কার্ভটা যেটা আমরা করলাম এখন, এটাকে আমরা যদি সুইপ টু করে নিই, এর আগে আমরা সুইপ টু করা কাজ জানতাম। তো সুইপ টু প্রাইমারিভাবে বা যে কোনোভাবে সারফেস করলেই একটা হয়। তো আমি এখানে সুইপ টু করার চেষ্টা করছি। দেখো কাজটা কীরকম হচ্ছে সুইপ টু করার পর। আশা করছি যদি ভিডিওটা ভালো করে তোমরা দেখো তাহলে তোমাদের কাজগুলো করতে অসুবিধা হবে না, কারণ আমি প্রতিটা টুলস তোমাদের সামনে দেখিয়ে দেখিয়ে বা বলে করার চেষ্টা করছি যাতে তোমাদের সমস্যাগুলো যাতে না হয়। তো এরপরেও যদি সমস্যা হয় তো হেল্পের জায়গাটা আমি কিছু সময় কিছু স্টুডেন্টকে আমি করেছি, তো ফাঁকা থাকলে অবশ্যই করার চেষ্টা করব। দেখো এখানে যে আমি কাজটা করেছি দেখো জাস্ট বেরিয়ে আছে, তো আমার এটা সমান করতে হবে। তো সমান করার জন্য আমরা যে কেজ করি, কেজ যেটা করি, কেজ করে একটুখানি সরিয়ে নেবো, দেখতে পেয়েছো? তো কেজ কীভাবে করতে হয় এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, এখনও তোমাদের সামনে করলাম। তো অনেক সময় প্রবলেম হয়ে যায়, তো কেজের পয়েন্টসগুলো কটা কি নেবে না নেবে, তো সেই জন্য আমি আর ডিটেলস এখানটা আসলাম না। দেখো এটাও ঠিক পয়েন্টসগুলো ধরে একটু ভিতর দিকে ঢুকিয়ে একটু শেপটা ঠিক আমরা নেবো।
তো এইভাবে আমরা ঠিক শেপটা দেখো ঠিক যেভাবে করছি, দেখো ঠিক যেন মানে এমনভাবেই করতে হবে যেন ওটা ঠিক যে মানে ঢেউ খেলানোটা ঠিক এমনভাবেই হবে যেন ঠিক ওর সাথে যেন মিশে যায়, ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে। তো তোমরা একটু সময় নিয়ে করার চেষ্টা করবে, তবুও আমি মিনিমাম লেভেলে যেটুকু করার মানে হলে ভালো হয় আমি সেটা আমরা করছি। কারণ চেষ্টা করবো 30 থেকে 40 মিনিটের মধ্যে রিংটা করার জন্য। তাই টাইমটা অনেকটা নিয়ে নিলাম, এই টাইমটা কিন্তু আরও কমের মধ্যে করা যাবে। দেখো মোটামুটি একটা সেভে কিন্তু আমরা কিন্তু করে নিলাম। ওকে, এই যে সাইডগুলোতে যেটা আমরা বলছিলাম স্টোন, তো এখানে মাঝখানে স্টোনও বসাতে পারো বা মাইক্রোপ্রোঙও বসাতে পারো। মাইক্রোপ্রোঙও খুব ইজিভাবে করা যায়। আমরা এখানে অফসেট মেরে দিলাম, আমরা অফসেটটা মেরে নেওয়ার পর তারপর যেটা বেড়ে আছে আমার যে মেন হাতের যে আঙুলের যে মাপটা আছে, আঙুলের মাপের অংশটাকে নিয়ে আমরা এটা কিন্তু বুলিয়ান ডিফারেন্স করে নেব। তাহলে দেখবে আমাদের হাতের আঙুলের যে বেড়ে থাকাটা সেটা কিন্তু আর বাড়বে না। সিলেক্ট করে বুলিয়ান ডিফারেন্স করে নেব। টোটালটাই আমি রায়ানোতে এই কারণেই দেখাচ্ছি, কারণ ম্যাট্রিক্স রায়ানোতে তোমরা যদি কাজ করতে পারো ম্যাট্রিক্স, তাহলে তোমরা কিন্তু ইজিভাবেই করতে পারবে, এমন কিছু খুব টাফ নয়। আমি একটু মানে সময় নিয়ে করছি যাতে তোমরা প্রতিটা টুলসগুলো বুঝতে পারো, প্রতিটা জায়গার কাজগুলো। দেখো কাটাগুলো কীভাবে হচ্ছে, তো এখানে কাটার জায়গাগুলো অনেকগুলোভাবে থাকবে। দেখো দেখো সাইডটা বেড়ে আছে, বা এখানে দেখো আমরা যে এখানটা বেড়ে আছে সেখানটা ঠিকঠাকভাবে কাটতে হবে। দেখো কীভাবে করছি ঠিক। আমরা এটাকে এক্সপ্লোর করে নেবো। কেন বলো তুমি এক্সপ্লোর করবো? যাতে হচ্ছে ওই যে পিসটা আছে পিসটাকে টোটালটাই হচ্ছে আমি নিচের লেভেল পর্যন্ত, যেটা আমার হাতের যে আঙুলের যে মাপ আছে আঙুল পর্যন্ত যেতে পারে মিনিমাম লেভেল পর্যন্ত, এই জন্য এটা টোটালটা আমরা এক্সপ্লোর করে দেবো। দেখো এক্সপ্লোর করে ভেঙে দিলাম ওইটা, আর কপি করে আগে রেখেছিলাম। করার পর দেখো আমরা কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, বাড়িয়ে নেওয়ার পর আমরা কেটে নেবো, যেভাবে বুলিয়ান ডিফারেন্স করে যেভাবে আমি কেটেছিলাম। দেখো প্রসেসটা দেখো, তোমরা বুঝতে পারবে। একটু সময় নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যাতে ভালো করে বুঝতে পারো কাজটা। আর যে রিংগুলো আমি আস্তে আস্তে স্টেপ টু স্টেপ যেগুলো দেখাচ্ছি, তো আশা করছি এই রিংগুলো তোমরা যদি দেখো, রিং সম্পর্কে তোমরা প্রায় 50 থেকে 70% নলেজ তোমরা পেয়ে যাবে। এবার বাকিটা নিজেদেরকেও কিছু একটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। তোমাদের নিজেদেরও মানে দিমাগ লাগাতে হবে। শব্দ মানে যেটা রিংটা দেখাবো সেই ধরনই যে সবসময় রিং হবে এরকম কোনো মানে নয়। রিং বিভিন্ন বিভিন্ন মডেলে হয়, তাদের কথা তোমাদের টুলসগুলো ভালো করে জানতে হবে, আর কোন টুলসটা কোথায় ব্যবহার করতে হবে সেইটা তোমাদের একটা আইডিয়া নিতে হবে। দেখো বুলিয়ান ডিফারেন্স করে নিলাম। তো আমি যতটুকু আমি রাখবো, ধরো উপরটা যতটুকু আমি মানে নিচে থেকে উপরটা যতটুকু আমি রাখতে চাইছি সেই অনুযায়ী আমি একটা মাপ নেবো। তারপর আমি 1 mm রাখতে চাইছি, তো একটা 1 mm একটা মাপ নিয়ে নিচ্ছি। দেখো 1 mm আমি রাখতে চাইছি, মানে এটুকু কাটতে চাইছি। একইভাবে বুলিয়ান ডিফারেন্স করে নেবো, সিলেক্ট করে নিয়ে সলিড করে নিয়ে ওকে, এবার এটা কেটে নেবো। দেখো ঠিক ভুল দুটোই দেখাচ্ছে এখানে। দেখো এটা নিচেটা ডিলিট হয়ে গেল, কেন নিচেটা ডিলিট হয়ে গেল? কারণ আমার সারফেসটা যেদিকটা দেখাচ্ছিল লোকেশান দেখাচ্ছিলো সেই জন্য নিচেটা ডিলিট হয়ে যাচ্ছিলো। এবার আমার লোকেশানটা চেঞ্জ করে দিলাম একটুখানি, তো ভেতর দিকে করে নিলাম। এবার কেটে দেখবো
দেখবেন নিচেটা থাকছে, উপরটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো মোটামুটি সারফেসটা দেখো, আমি 1 mm যেটা রাখতে দিয়েছিলাম 1 mm আছে। আচ্ছা, নিচেটা আমি ডিলিট করে ফেলেছিলাম, নিচেরটা আমার লাগবে। তো নিচেরটা আমাকে সারফেস ফিল আপ করে নিতে হবে, সলিড পিসটা প্যাচ করে নিলাম, করে জয়েন করে দেবো, তাহলে আমার গোটাটা সারফেসটা আমার রয়ে যাবে। দেখো জয়েন হয়ে গেলো। এটা মোটামুটি একটা পিসের কাটিং অনুযায়ী আমি এটা করে নিলাম। দেখো নিচেটা এমনভাবেই কাটলাম, কিন্তু আমার কিন্তু এটা যে রিংয়ের মাপ কিন্তু আমার একই রইলো, রিংয়ের মাপ কিন্তু আমার কাছে একই রইলো। নেক্সট আমার উপরের যে অংশগুলো আছে ওগুলোকে কেটে নিতে হবে, বা নিচের যে সারফেস কলম ওইটাও কেটে নেবো বুলিয়ান ডিফেন্স করে। দেখো বুলিয়ান ডিফেন্স করে কেটে ফেললাম, এটা সুন্দর একটা ডিজাইনটাকে ঠিক বোঝার জন্য। তারপর যেটুকু বেড়ে আছে উপরে যে আমি সারফেসটা করি ওইটাকেও আমাকে কাটতে হবে। তো এক্সপ্লোর করেও করা যেত কপি কোড নিয়ে। দেখো কাটার জায়গাগুলো, দেখো এই ভিডিওতে সব দিকে তোমরা বেশি বুঝতে পারছো আমরা কীভাবে কাটি, যার জন্য আমি এতটা ভেঙে ভেঙে করছি। দেখো প্রতিটা অংশ কেটে কেটে দেখাচ্ছি। এবার উপরটাকে কাটবো, উপরটাকে কাটার জন্য ওটা এক্সপ্লোর করে কপি করে নিলেও হবে, বা আমি একটু একদম যারা জিরো লেভেল থেকে শিখছো, আমি এটাকে রেখে এটা কপি করে রেখে এটাকে এক্সপ্লোর করে উপরটা খালি ডিলিট করে দেবো, তাও হবে। এক্সপ্লোর করে নিলাম। এক্সপ্লোরের সাথে সাথে আমরা যেটা দেখছি এখন, আমরা একটা অফসেট মেরে নেবো, কারণ এর থেকে একটু বড় লাগবে, তবে আমি কাটতে পারবো। ছোটো হলে উপরের অংশটা আমি কাটতে পারবো না, সেই জন্য একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে প্যাচ করে নেবো, প্যাচ করে নিয়ে এটা বুলিয়ান ডিফেন্স করে নেবো। তো খাটুনিটা বেশি হচ্ছে, বাট তোমরা শেখার জন্য আমি খাটছি একটু অনেক বেশি এইখানটা। আর এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, ডাইরেক্ট এটা হচ্ছে অফসেট মেরে করে নিলেও কাজ মিটে যেত আমার। দেখো এটা কাটা হয়ে গেল, সমান সমান পিসে কাটা হয়ে গেল। পিসটা দেখো, দেখো এখানে আমার পিস বেরিয়ে গেল, কোনোটা বেড়ে নেই। এবার মাঝখানটা আমার যে রিংয়ের যে একটা সাইড যে মাঝখানটা কাটবো, তো সেটা কাটতে গেলে আমাকে সেই কাট নিয়ে আমাকে একটা সেরকম ফাঁকা জায়গা তৈরি করতে হবে এই অংশটা। তো এখান থেকে আমরা ডুপ্লিকেট এজ নিয়ে আমরা করতে পারি। যে 1 mm ছিল সেই 1 mmটা আমার এখানে মোটামুটি আসলে কেমন লাগে আমি একটু দেখে নিচ্ছি। তো এখান থেকে আমি ডুপ্লিকেট এজ নিয়ে 1 mm অফসেট দিয়ে দেবো। দেখো এখানে আমরা স্টোনও বসাতে পারি, স্টোনের মাপটা আমি দেখে নিলাম ব্যাপারটা কীরকম লাগে সাইডটা। এটা অফসেট মেনে নিচ্ছি।
অফসেট মেরে ওখানে মাঝখানে অংশটা আমি কাটতে চাইছি। তো কাটার জন্য আমি এই পয়েন্টসগুলোকে মানে অ্যাপ্লাই করছি, মানে অফসেট মেরে যতটুকু আমার যেটা করলে ভালো লাগবে সেরকম একটা দেখে আমি করার চেষ্টা করছি। তো ফ্রেন্ড, কাজগুলো আমি যেভাবে করছি ঠিক এইভাবেই তোমরা একটু করার চেষ্টা করবে, যাতে প্রতিটা জিনিস অপশানগুলো ভালো করে বুঝতে পারো। আর কাজটাকে তোমরা কোনোভাবেই ছোটো ভেবো না। আস্তে আস্তে এক্সপিরিয়েন্স নিতে পারলে কিন্তু কাজটার সম্পর্কে একটা ফিউচার আছে, এটুকু তোমাদেরকে বলতে পারি। দেখো, তো সেই শেপটাকে আমাকে দিকে করে নিতে হবে। যতটুকু আমি কাটতে চাইছি মাঝের অংশটা, সেই অনুযায়ী আমরা এই শেপটা করব। যতটুকু কাটতে চাইছি ততটুকু লাইন নিয়ে নিচ্ছি একটা। টিম করে কেটে নিলাম। এবার ওইখানটা ঠিক আমি যেরকম যতটুকু কাটতে চাইছি ঠিক ততটুকুই কাটবো। আমি আনুমানিক একটা, দেখো এখানে একটা সাইজ একটা নিলাম, হ্যাঁ। তবে এই যে সাইজটা যেটা আমি এই যে বাড়ালাম, এর থেকে আমি এটা বাড়ালাম, এটা এই বাড়ানোটা আর একটু বেশি হলে ভালো হবে। কারণ আমি এখন কাজটা তোমাদের খালি কাটার জায়গাটা দেখানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি। আমি আনুমানিক একটা এতখানি আমি এটা সরাতে চাইছি, তো সেই অনুযায়ী আমি একটা কার্ভ নিয়ে আমি এটা করছি। আর্টসটা নেবো, নেওয়ার পর এটা সেভ করার চেষ্টা করছি। বারবার বলছি, আমি যে নিচে যেটুকু আমি বাড়ালাম নিচেরটা, ওইটা আর একটু বেশি তোমরা বাড়াবে। কারণ ওটা আমি আনুমানিক একটা করেছি, কারণ এটা হচ্ছে আমাদের কাটিংটা করতে যাতে সুবিধা হয়, সেই জন্যে দেখতে আরও ভালো লাগবে। আমি একটা মোটামুটি একটা করেছি, এবার ছবি দেখে তোমরাও বুঝতে পারবে কতটুকু কাটতে হবে কি না দেখতে হবে। ঠিকঠাকভাবে কার্ভটাকে সরিয়ে একটা শেপ একটা আনার চেষ্টা করবে। টোটাল রিংটা অ্যাকচুয়ালি কীভাবে করা যায় ফুল প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইভাবে আস্তে আস্তে সরিয়ে শেপটা যেমন আমি করছি, রোটেট করে করে তোমরাও করবে, কোনো সমস্যা নেই এই জায়গা দিকে, কোনো এডিটের ব্যাপার নেই এখানে। সেই জন্য আমার একটু টাইমটা লাগছে একটু, আর রায়নাতে করার চেষ্টা করছি বলে। আসল কথা মেন হচ্ছে ধৈর্য সহকারে কিন্তু করবে কাজগুলো, তাহলে কিন্তু কী হবে, কাজ কিন্তু ফিনিশ দেখতে পাবে। কীভাবে হবে না হবে সেটা পরে ভাবা যাবে। যতটুকু তোমরা বুঝতে পেরেছো ঠিক ততটুকু অনুযায়ী তোমরা চলো, তাহলে দেখবে কাজটা কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। তোমার নেচারটা ঠিক যেরকম লাগে, তোমার যদি মনে হয় এই যে যে কাজটা করছো নেচারটা আর একটু বেটার হবে, তাহলে তোমরা সেখানে আবার আন্ডু করে দিয়ে পুনরায় ডুপ্লিকেট এজ নিয়ে পুনরায় আবার সেখান থেকে মানে রিট্রাই করতে পারো।
অপশানগুলো যদি তোমরা যদি ঠিকঠাকভাবে জেনে যাও, ঠিক আছে। তো কাজের মেন হচ্ছে এই অপশানগুলো জানা আর কোন টুলসটা কোথায় ইউজ করতে হবে, এটি হচ্ছে মেন হচ্ছে ব্যাপার। তারপরে তো রয়েছে কিছু নেচার স্টেপিং, এগুলো তো মানে বড় বা ছোটো কাজের মাঝখানে এগুলো তো রয়েছে। দেখো একটা মোটামুটি একটা শেপ একটা নিয়ে আসলাম, এটাকে আমরা সারফেস করতে হবে। দেখো পিসটা ঠিক এইরকম লাগছে। আমি যেটা করতে চাইছিলাম ওই যে সামান্য একটুখানি ওই যে নিচেটা একেবারে ছুঁচালো মতো হয়ে গেছে, ওই ছুঁচালোটা একটু বেশি করে, ছুঁচালো না রেখে একটু বেশি করে মোটা করতে চাইছিলাম। যাই হোক আমি আর মোটা করছি না, তোমাদের জাস্ট যেটা বোঝার জন্য আমি যেটুকু বলার আমি বলেছি। খালি জাস্ট একটু কার্ভের পয়েন্ট ধরে টেনে একটু ঠিক করে দিচ্ছি, শেপটা যাতে একটু বেটার লাগে দেখতে। ওকে, গোটাটা আমরা সারফেস করে নেবো। দেখো সারফেস আমরা এটা করে নিলাম। কিন্তু সারফেস করে নেওয়ার পর একটুখানি বাড়িয়ে নিতে হবে, কারণ আমাদের কাটতে হবে, ঠিক আছে। সেই জন্য একটুখানি আমরা বাড়িয়ে নিলাম একটুখানি, যাতে আমরা কাটতে পারি। দেখো বাড়িয়ে নিলাম, এবার সারফেসটা করে নেবো। প্রথমে সারফেসটা যদি করতাম তাহলে কিন্তু আমার কিছু পিসের সারফেস রয়ে যেত, একটুখানি বাড়িয়ে নিলাম যাতে আর মানে যাতে না দেয় টোটাল অংশ যেন কাটতে পারি। ওকে, সলিড পিস করে নিচ্ছি একটা আমরা ডিস্টেন্স ধরে। দেখো ডিস্টেন্স ধরে একটা সলিড পিস এটা করে নিলাম। ওকে, দেখো চলে আসবে। এবার এই পিসটা আমরা কেটে নেবো, এই পিসটা কাটার জন্যই আমরা এতটুকু বা এতক্ষণ ধরে আমরা করছিলাম। দেখো বুলিয়ান ডিফারেন্স টোটাল লেগে কিন্তু আমরা কাটার আগে অপশানগুলো শিখে গেলাম ভালো করে। দেখো একটা সুন্দর একটা কাটিং হয়ে গেল পিসটা। এরপরে তোমরা যদি মনে করো বিজিল দেবে, তো এই জায়গাগুলো বিজিল দিতে পারো, তো জালি বিজিল বা নিচে থেকে নামাতে পারো। এটা এগুলো খুবই ইজি, কম বেশি সব তোমরা বুঝতে পারছো। কাজে যারা পুরনো স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে বিজিল জিনিসটা কি। ওকে, তো কাটিংয়ের যে জায়গাটা দেখা আমার নিচেটা দেখা ছুঁচালা ছুঁচালা একটু লাগছে, এটা নিচের ছুঁচালাটা একটু মোটা করতে চাইছিলাম, তাহলে দেখতে আর একটু বেশি ভালো লাগতো। তো এখানটা আমার একটু কারেন্ট একটু প্রবলেম হচ্ছে ছুঁচালোটা না করার জন্য, এই যে বারবার ধরে দেখা যায় ওখানটা ছুঁচালোটা না হওয়ার জন্য। এখানে একটু মোটা করে একটু কাটিংটা থাকলে পিসটা ভালো হতো, হ্যাঁ এই অংশটা। ওকে, অ্যানাদারওয়াইজ বাকি 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 দেখো পিসটা মোটামুটি খুব খারাপ লাগে না। এবার পিসের মধ্যে আরও অনেক কিছু করা যায়, স্টোন বসানো যায়। আমি স্টোন বসাচ্ছি না এখানে, তোমরা স্টোন এমনি বসানো যদি যদি জানো এমনিই হয়ে যাবে, স্টোন বসানোটা খুব টাফ নয়। এটা মিরর পিস আমরা করে দিলাম। দেখো এটা পিস আমার কাছে চলে আসলো, এটা পুরো সমানভাবে পড়ে গেছে, অসুবিধা কিছু নেই। দেখো টোটাল একটা আমার কিন্তু রিংয়ের শেপ কিন্তু একটা কিন্তু আমার কিন্তু এখানে হয়ে গেল। তো ফ্রেন্ড ভিডিওটা ছিল এইটুকুনি, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।